আসসালামু আলাইকুম। এস এ স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রিমার্ক হারলেন সুপারস্টার শাকিব খানের। তিনি এবারে বিপিএল এ অংশগ্রহণ করেছেন ঢাকা ক্যাপিটালস নামে। তিনি আহ, খুব বেশি খরচ করেননি, সেটা বলা যাবে না। তিনি তুলনামূলকভাবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির চাইতে তিনি কোনো অংশে আসলে কম যাননি। সো তিনি যেমন নাম্বার ওয়ান, তিনি টিমটাও করেছেন নাম্বার ওয়ান। সো দিন শেষে আসলে ফলাফলটাই তো সবকিছু না। সো অনেক সময় আমরা দেখি সবচাইতে সেরা টিমও আসলে হেরে যায় এবং সবচাইতে বাজে টিমও আসলে জিতে যায়। সো এটা ডিপেন্ড করে সেই ম্যাচের উপর, এটা ডিপেন্ড করে আসলে সেই পরিস্থিতির উপর। সো দিন শেষে আসলে সেরা টিমটাই যে মাঠে জিতবে বিষয়টা এরকম না। দিন শেষে অনেক সময় দেখা যায় সেরা টিমও হারে। তো ঢাকা ক্যাপিটালস এর শক্তিমত্তা নিয়ে বিচার বিশ্লেষণ আমরা অনেক করেছি। ঢাকা ক্যাপিটালস এমনিতে শক্তিশালী, শুধুমাত্র তাদের টিম কম্বিনেশন তারা এলোমেলো করে রেখেছে, সেজন্য তাদের টিমের মধ্যে একটা বন্ডিং তৈরি হতে পারতেছে না। সো আগামীকালকের ম্যাচে অবশ্য জেসন রায় তিনি খেলবেন আগামীকালকের ম্যাচে, এবং মোসাদ্দেক হোসেন সৈকত তিনিও হয়তো একাদশে থাকতে পারেন, তাকেও ইনক্লুড করা হয়েছে। এবং সেই সাথে সাব্বির রহমান রুম্মান এবং মুনিম শাহরিয়ারের থাকার সম্ভাবনা খুব জোরালো। এবং সেই সাথে মোস্তাফিজের সাথে যদি তারা আসলে পেস বোলিং এর ক্ষেত্রে অথবা স্পিন বোলিং এর ক্ষেত্রে যদি ভেরিয়েশন ধরে রাখে এবং ভেরিয়েশনটা দেখাতে পারে তারা, তাহলে অবশ্যই ঢাকা ক্যাপিটালস এর ঘুরে দাঁড়ানো সম্ভব। যদিও কাজটা খুব কঠিন হবে, কেননা রংপুর রাইডার্স তারা এখনো পর্যন্ত টেবিল টপার। তারা 4 ম্যাচ খেলে 4টা ম্যাচ জিতে তারা এখনো পর্যন্ত টেবিলের টপে অবস্থান করতেছে। এবং অন্যদিকে ঢাকা ক্যাপিটালস তারা 3 ম্যাচ খেলে 3 ম্যাচে হেরে টেবিলের তলানিতে অবস্থান করতেছে। সব বোঝাই যাচ্ছে শক্তিমত্তা সম্পর্কে। হ্যাঁ, শক্তিমত্তা ঢাকার কতটুকু এবং শক্তিমত্তা আসলে রংপুরের কতটুকু। তারপরেও দিন শেষে সেটা ম্যাটার করে না। মাঠের ক্রিকেটটা যে ভালো খেলবে সেই দিন শেষে জয়ী হবে। সো আমরা আশা করতেছি ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম জয়টা কালকে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয়টা নিয়েই তারা মাঠ ছাড়বে, এবং তারা আসলে এই টুর্নামেন্টের প্রথম জয় পাবে যদি কালকের ম্যাচটা জিততে পারে। যদিও ম্যাচটা খুবই কঠিন হতে যাচ্ছে, ঢাকা ক্যাপিটালসের জন্য একটা অগ্নি পরীক্ষাই হতে যাচ্ছে। সো লেটস সি কি হতে যাচ্ছে, একাদশটা কেমন হতে যাচ্ছে। অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে করবেন। এবং ঢাকা ক্যাপিটালসের জন্য শুভকামনা, জেসন রায় এবং মোসাদ্দেকের জন্য শুভকামনা। তাদের ইনক্লুড করার সাথে সাথে যেন ঢাকা ক্যাপিটালসের চেহারা বদলে যায় এবং তারা আসলে জয়ের দ্বারায় ফিরতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিপিএল এ যার যার টিমকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।